বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি শামীমা নাসরিন, সহকারী শিক্ষক, দিদার মডেল হাই স্কুল, আদর্শ সদর, কুমিল্লা। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে অধ্যায় 2 এর পাঠ 2 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও বাঙালির স্বাধীনতার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা শুরুতেই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ জেনে নিই। ঠিক আছে? বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে বিজয়ী দল হিসাবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাচারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আমরা জানি একটি সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় জনগণের ট্যাক্স বা খাজনায়। তিনি তার ভাষণে আরো বলেন, যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো। বঙ্গবন্ধু 1971 সালের 1 মার্চ থেকে ইয়াহিয়া ও তার সহযোগী বুট্টুর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। তাই তিনি একদিকে আলোচনা ও অন্যদিকে চূড়ান্ত সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতার জন্য জাতিকে প্রস্তুত হতে আহ্বান জানান। প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য তিনি বলেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। শিক্ষার্থীরা, আমরা আরেকটা ছবি দেখি। তিনি তার ভাষণে আরো বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ তৈরি করো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এ কথায় গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করার প্রকাশ্য নির্দেশনা পাওয়া যায়। তিনি 10 লক্ষ লোকের উপস্থিতিতে বাংলাদেশ শব্দটি ব্যবহার করে ভবিষ্যৎ নতুন রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করেন। বঙ্গবন্ধু ভাষণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সরাসরি স্বাধীনতার কথা না বললেও বাঙালিকে তিনি স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। বক্তৃতার শেষ অংশে তিনি বলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবে স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে ইহা ঘোষিত 25শে মার্চ জাতীয় অধিবেশনে যোগদান করার ব্যাপারে 4টি পূর্ব শর্ত ঘোষণা করেন। আমরা শর্তগুলো জেনে নিই। সামরিক আইন প্রত্যাহার, নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত, সৈন্যদের ব্যারাকে ফিরে নিয়ে যাওয়া। শিক্ষার্থীরা, আমরা আরেকটা ছবি দেখি। এই ছবিতে দেখতে পাচ্ছি বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যে প্রেরণা, সেই প্রেরণা পেয়েছিল বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ থেকে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ ছিল বাঙালির জন্য মুক্তির সনদ। এই ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে, তাদের ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এই ভাষণ যেন জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছে। তাই অনেকেই মনে করেন এই ভাষণ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। শিক্ষার্থীরা, আমরা আরেকটা ছবি দেখি। ছবিতে আমরা ইয়াহিয়ার ছবি দেখছি প্রথমে, তারপর দ্বিতীয় ছবিতে দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং জুলফিকার আলীর ভুট্টোর ছবি। বঙ্গবন্ধুর এই আন্দোলনের কর্মসূচি উপলব্ধি করে ইয়াহিয়া 15 মার্চ ঢাকা সফরে আসেন এবং
বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। 16ই মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22শে মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন এবং আলোচনায় অংশ নেন। আলোচনা ব্যর্থ করে দিয়ে বাঙালি নিধনের নির্দেশনা দিয়ে 25শে মার্চ রাতে ইয়াহিয়া এবং ভুট্টো ঢাকা ত্যাগ করেন। আর ওই দিনই মধ্যরাতে তারা বাঙালির উপর চরম আঘাত আনে। আমরা আরেকটা ছবি দেখি, দেখো 25শে মার্চ রাতে বাঙালির উপর যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার চিত্রগুলো আমরা দেখছি। ইয়াহিয়া এবং ভুট্টো ঢাকা ত্যাগ করার পূর্বেই এই গণহত্যার নীল নকশা করে গিয়েছিল, যার ফলে 25শে মার্চ রাতেই বাঙালির উপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি সরকার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের এই পাঠটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এই পাঠ থেকে একটা প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা খাতায় লিখে নাও, প্রশ্নটা শিখে নিবা। প্রশ্নটি হচ্ছে, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।